এই রাসূলের কথা মতে যদি তোমরা চলো তাহলে তোমরা তোমাদের দুনিয়ার জীবন সফল হয়ে যাবে এবং তোমাদের পরকালের জীবন সফল হয়ে যাবে, কবরে সফল হয়ে যাবে, হাসরে সফল হবে, সব কিছু তোমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন তাকে আলামিন বলে উপাধি দিয়েছেন, আলামিন সত্যবাদী। তোমার সাথে সত্য মানুষ কেউ নাই, তুমি বলা সবচেয়ে সত্যবাদী মানুষ। এমনকি কাফির বেঈমান মুশরিক যারা ছিল তারা আল্লাহ রাসূলের কাছে আমানত দিয়েছিল, আত্মসমর্পণ, টাকা পয়সা কার কাছে রাখেন? তখন তো ব্যাংক ব্যালেন্স ছিল না, মানুষ কোথায় রাখবে? বিশ্বাসদারী যারা তাদের কাছে রাখতো। আল্লাহ রাসূলের কাছে আসতো বিভিন্ন কাফির মুশরিকরা, তাকে তার উপরে ঈমান না আনলেও তাকে বিশ্বাস করত সত্যবাদী। আমরা রাতের আড়ালে অন্ধকারেও যদি তাকে 10 লক্ষ টাকা দেই তাহলে তিনি কোনোদিন মিথ্যা বলবেন না এবং এরা হাত ছাড়া আমাদের করবে না, এই বিশ্বাস তাদের ছিল। একদিন আল্লাহ রাসূল ডাকলেন, ও মক্কাবাসী তোমরা শোনো, আমি যদি বিশাল পাহাড়ের উপরে উঠে তোমাদেরকে ডাক দেই আর আমি যদি বলি ওই যে পাহাড়ের অন্য পাশে বিশাল এক শত্রু বাহিনী আছে, সেই শত্রু বাহিনী এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বলছে ইয়া রাসূল না, আলামিন মুহাম্মদ, তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, তুমি সবচেয়ে উত্তম মানুষ, অবশ্যই আমরা বিশ্বাস করব। কি বলে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি বলি যে তো এই যে বিশাল পাহাড়ের অপর সাইডে বিশাল শত্রু বাহিনী আছে, সেই শত্রু বাহিনী তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা বিশ্বাস করবে? হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করব। আল্লাহ রাসূল তখন বলেন, শোনো, তোমাদেরকে আমি সতর্ক সংকেত জানাচ্ছি, এমন একটা বিধানের কথা তোমাদেরকে আমি বলছি, শোনো, একজন আল্লাহ আছে, তার প্রতি ঈমান গ্রহণ করতে হবে, বিশ্বাস করতে হবে। তার প্রতি যদি বিশ্বাস না করো, ঈমান গ্রহণ না করো, এমন একটা দিন আসবে পরকাল হাসর, সেদিন তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের ভিতরে বিশাল সাপ বিচ্ছ, বিশাল বিশাল আগুনের শাস্তি তোমাদের উপরে আসবে। অতএব তোমরা বিশ্বাস করো, এই কলেমার প্রতি ঈমান গ্রহণ করো, এই কলেমার প্রতি ঈমান করো, বিশ্বাস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তখন কাফেররা বলল কি, না এই কথা বিশ্বাস করতে নাই যে মুহাম্মদ তুমি আল্লাহর কাছে সত্যবাদী, তুমি ঠিক আছে, তোমাকে বিশ্বাস করে মানে ঠিক আছে, কিন্তু তুমি যে একটা আমাদের বাপ-দাদার পূর্বপুরুষ ধর্ম, এই ধর্ম পরিত্যাগ করে অন্য একটা ধর্মে যাব, এই নতুন ইসলামকে আমরা গ্রহণ করব, এটা পারি না। ঠিক এইরকমের সেইরকমের এক ধরনের মানুষ আছে দুনিয়ার মধ্যে। এখনো দেখবেন আল্লাহ আছে, রাসূল আছে, মাঝে মাঝে নামাজ আছে, মাঝে মাঝে হজে যায়, 2-4 টাকা যাকাত দেয়, মানুষকে সদকা দেয়। যদি বলে কোরআনের পক্ষে যারা থাকে তাদের পক্ষে আসো, বলে না, তাহলে গুন্ডামি করতে পারবা না, তোমরাই জাহান্নামে যাবা। কোরআনকে যদি সত্য মনে করো তাহলে তোমরাই জাহান্নামে যাবা। কারণ কি? কাফিররা তৎকালীন বলছিল যে তুমি সত্য ঠিক আছে, কিন্তু কোরআনকে মানে না। প্রিয় ভাইরা, যারা ঈমান গ্রহণ করেছেন, এই যে কোরআনের উপরে বিশ্বাস করেছেন, শুক্রবারে এত সুন্দর একটা জলসা আয়োজন আপনারা করেছেন, আপনাদেরকে আমার কোনো ব্যক্তিগত কথা বলবো না, আমি কোরআনের কথা বলবো। যেহেতু আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে পথ দেখাবে যারা সত্য, সতী, ভালো মানুষ, তাদেরকে পথ দেখাবে। আমার বাপের গ্রুপ আছে, কি করছে? মানুষ এখন দেখবেন জায়গা জমি নিয়ে ব্যস্ত, কি করছে? ইসিনি কার্ড, অমুক কার্ড, সেই কার্ডে আমার বাপের জমি, দাদার জমি অন্যের নামে, এটা কোনো রকমের সহ্য করা যাবে না। লক্ষ টাকা খরচ করে নিজের সময়, মূল্যবান সময়কে ব্যয় করে সেই জমি নিজের নামে আনতেই হবে। কি মানুষ চেষ্টা করে কিনা? অতএব বারবার ভুল করেছে, কোরআনের পক্ষে চলে নাই, রাসূলের পক্ষে চলে নাই। আপনি এখন আধুনিক যুগে আসছেন, কোরআনের দাওয়াত আপনার জন্য করে আসছেন। আপনি যদি কোরআনের পক্ষে না চলেন, কোরআনের কথা বলে না বলেন, আপনি আপনার পরিবারের মেম্বার হিসেবে, পরিবারের সদস্যদেরকে যদি কোরআনের বুঝ না দেন, কিয়ামতের দিন প্রিয় ভাইরা আপনাকে আল্লাহ পাকের কাঠগড়ায় দাঁড়িয়ে তারপরে হিসাব দিতে হবে। তোমার পরিবারের মধ্যে 10 জন লোক ছিল, তাদেরকে তোমরা দিনের দাওয়াত দাও না কেন? অথচ এই পরিবারের মধ্যে 10 জন লোক কেমনে খাবে, কেমনে সুস্থ থাকবে, তাদের পোশাকের ব্যবস্থা কিনা, তাদের বাড়ির ব্যবস্থা আছে, তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা আছে, সব
সুন্দর করে করে বুঝিয়েছি করেছো। অতএব কোরআনের দাওয়াতগুলি তাদের কানে কেন দেওয়া হয় প্রিয় ভাইরা? কিয়ামতের দিন আল্লাহ পাকের কাঠগড়ায় আমাদের সকলকে কিন্তু দাঁড়াতে হবে। সে আল্লাহ পাক বলেছেন, শোনেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহ বলেন যে তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে তার পক্ষ থেকে একটা সত্য বিধান হিসেবে তোমাদের কল্যাণের জন্য আল্লাহ পাক তোমাদের উপরে প্রেরিত করেছে। আল্লাহকে তিনি, যিনি তোমাদেরকে অন্য সকল ধর্মের উপরে জয়ী হওয়ার জন্য তার পক্ষ থেকে তোমাদের কল্যাণের জন্য একটা বিধানকে নাযিল করেছেন। প্রিয় ভাইরা, একটা বিধান কি আমাদের মানুষের একটা মানুষের প্রাণী জগৎ দ্বারা আছে। আমরা কি শ্বাস আপনার নিতেছেন, ছাড়তেছেন, নিতেছেন, ছাড়তেছেন, আপনার করতেছেন না? এখন আপনার আল্লাহর কাছে রাগ করেন, তুই আল্লাহ কি বলছে? শ্বাস নেব আর ছাড়বো, নেব আর ছাড়বো না। দেখেন অবস্থা কি হয়। এটা যখন সত্য, নিজের চোখে দেখা সত্য কথা। আল্লাহ তোমাদের কল্যাণের জন্য কোরআনকে প্রেরিত করেছে। কোরআন তারা অমান্য করবা, দুনিয়ায় লাঞ্ছিত হবা, অপমানিত হবা। এই কোরআন দ্বারা অপমানিত করবা, এই কোরআনের উপরে তার বিধান তোমাদের জীবন পরিচালনা করবা না। তোমাদের পরিবার, পরিজন, সমাজ, রাষ্ট্রীয় ভাষায় সব জায়গায় কোরআনকে জিন্দা করার জন্য তোমরা চেষ্টা করবা না। তোমরা কিন্তু মুসলমান না। মৃত্যুর পরে তোমাদেরকে 3টা অথবা 5টা কাপড় দিয়ে তোমরা বলতে পারে সত্য, কিন্তু তোমরা মুসলমান নয়। তোমরা আল্লাহ রাসূলের সাক্ষ্য পাবা না। আর সে আল্লাহ রাসূল বলেছে, শোনো, কিয়ামতের দিন যখন লক্ষ কোটি মানুষ, অসংখ্য মানুষ ওই কিয়ামতের মাঠের মধ্যে হুমড়ি খাবে, আরে আমাদের কি অবস্থা হবে, কোথায় যাব? সেই সময় প্রিয় ভাইরা শোনেন, আল্লাহ রাসূল বলেছে, সমগ্র বিশ্বের যত মানুষ আছে, যত নবী আছে, তাদের সর্দার, তাদের নেতা, তাদের অভিভাবক আমি হব, তাদের গার্ডিয়ান আমি হব। যারা কিয়ামতের দিন আমাকে গার্ডিয়ান বানাতে চাও, তারা দুনিয়ায় আমাকে গার্ডিয়ান বানিয়ে নাও। কিয়ামতের দিন অসময় অবস্থায় আল্লাহ রাসূলের কাছে যদি আমরা যাই, তাহলে নিশ্চিতভাবে তার কথা মতো যদি এখন আমরা না চলতে পারি, আল্লাহ রাসূল আমাদের কথা শুনবে না। এজন্য প্রিয় ভাইরা, রবিউল আউয়াল মাস ৩৩ জুমা যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বিধান হিসেবে আমাদেরকে আল্লাহ পাক কি প্রেরণ করেছে, অর্থের মধ্যে 2-4টা কথা বলছে। নিজেকে চেঞ্জ করেন, যে যেই পথে আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি কোরআনের কথা আছে কিনা। আপনার কবরে কেউ যাবে না, আপনার কবরে কেউ শান্তি দিতে পারবে না, আপনার ছেলে, আপনার মেয়ে, পরিবার, পরিজন, রাষ্ট্রীয় হবে কোনো কেউ না। আপনি মারা যাবেন, আপনার কবরে আপনাকেই থাকতে হবে। আপনার দুনিয়ায় যত বড় শক্তিশালী মানুষ থাকুন, যত বড় ভালোবাসার মানুষ থাকুক, আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার কবরের কাছে 1টা ঘন্টা সময় দেওয়ার মানুষ থাকবে না। কবরের কাছে যাবেন, সেখানে দেখবেন মা বাবা, তারা তো সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ, তাই না? আবার মা বাবার ছোট ছেলে মেয়ে, নাতি নাতনি ইত্যাদি সহ, তারপরে এক পিছনে মানুষ, স্বামী স্ত্রী, এরা মারা যখন গেছে কবরের ভিতরে বাঁশ ভেঙে মুড়ির উপরে পড়ছে। আহা, কত ভালোবাসার মানুষ। কিন্তু সেই বাঁশটা দিয়ে সোজা করে ওখানে 2 মাটি দেওয়ার মতো সময় আমাদের নেই। আপনার আমার অবস্থাও সেই হবে। অতএব দুনিয়ার মধ্যে যত সময় আমরা বেঁচে আছি, তত সময় আল্লাহকে মানতে হবে। সে আবার বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই মানুষদেরকে এই জীবন দিয়েছি, আবার মৃত্যু দিয়েছি। এই 2টা জিনিসের মধ্যে আমি সেই দিন মানুষের ভিতরে বিবেচনা করব, দুনিয়ার মধ্যে কে আমাকে কতটুকু ভয় করেছে। দুনিয়াতে মানুষের হিসাব হবে শুধু আকলের জ্ঞানে। আমার এক ভাই মনে করেন বোকা আছে, আপনার এক ভাই বোকা আছে, পাগল আছে, তার অঙ্গ মানে হানি আছে, সে ভালো বোঝে না, তার হিসাব আপনার হিসাব এক হবে না, আপনার হিসাব কঠিন হবে। আর সে যে বোকা, তার হিসাবটা সহজ হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়াতে যে যত চতুর মনে করি, বুদ্ধিমান মনে করি, এটা অহংকারী কাজ। নিজেকে সবসময় ছোট মনে করতে হবে, সবসময় আল্লাহকে বলতে হবে আল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলেছেন, আল্লাহ অন্য মানুষের চোখে আমি যেন বড় হই, আর আমার নিজের চোখে যেন আমি ছোট হই। অন্য মানুষ যেন আমাকে বলে, আরে বেচারা তো অনেক ভালো, অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, অনেক ক্ষমাশীল। আমরা সেটা করি না, আমরা নিজে প্রকাশ করতে চাই আমি
কিন্তু অনেক বুঝি, আমি কিন্তু অনেক জানি প্রিয় ভাইয়া। অল্পের মধ্যে যে কথা বলছি, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। কথা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামনে আমাদের একটু মহিলাদের মধ্যে একটু বহাদুর করতে চাইছিলাম, আপনারা কিছু তো তাবার উপর ব্যবস্থা করেন,